আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলিস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের রেজালা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এই রেজালাটি করতে পারেন। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো 3-4 চামচ এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব 2 চা চামচ জিরে বাটা, দিয়ে দিব 1 চা চামচ কাঁচামরিচ বাটা। এখানে আমি কাজু বাদাম আর পোস্ত দানা একসাথে বেটে নিয়েছি। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আছে, আমি দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে গরম মশলা আছে তেজপাতা, এলাচ, দারচিনি, লং দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। দিয়ে আমি সবগুলো উপকরণ মাংসের সাথে সুন্দর করে আমি মাখিয়ে নিব। চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর জন্য, এতে করে মাংসের গায়ে মশলাটা ভালো করে লেগে যাবে এবং আপনার ম্যারিনেটটাও খুব ভালো হবে। আপনারা চেষ্টা করবেন 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে, এতে করে মাংসের টেস্টটা খুবই ভালো আসে। তো আমি আধা ঘন্টার জন্য রেখেছিলাম, আমার হাতে সময় ছিল না, আমি আধা ঘন্টা রেখে তারপর আমি রান্না করেছি। আপনারা চেষ্টা করবেন আধা ঘন্টার থেকে বেশি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখতে, এতে করে এই মাংসের রেজালাটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এখানে আমি চুলাটাকে অন করে দিয়েছি। এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত তেল দেইনি বা পেঁয়াজ দেইনি, আমি পরে অ্যাড করব। মাংসের মধ্যে অনেকটাই ফ্যাট আছে, সেটা বুঝে আমি এখানে তেল অ্যাড করছি। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এতো দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটাকে আমি সুন্দর একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 5 মিনিট আমি অপেক্ষা করব মাংসটা যাতে আমার আর একটু কমে আসে। তো এই তো এই পর্যায়ে এখন আমি এখানে পেঁয়াজ অ্যাড করব। আপনারা চেষ্টা করবেন মাংসটাকে রান্না করার পর প্রায় 20 মিনিট পর আপনারা পেঁয়াজ এখানে অ্যাড করবেন, এতে করে মাংসের রেজালাটা খেতে খুবই ভালো লাগে। আর পেঁয়াজটা একটু বেশি লাগে এই রেসিপিটির মধ্যে। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আমি রিং রিং করে আমি কেটে নিয়েছি। আমি 1.5 কাপ এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিব এবং আমি লো হিটে আমি রান্না করছি। পুরো রান্নাটা A to Z আমি এখানে লো হিটে আমি রান্না করেছি এবং আমি এখানে কিন্তু কোনো প্রকার এখনও পানি অ্যাড করিনি। আমি লো হিটে এর জন্যই রান্না করছি, পানিটাও আমার কম লাগবে এবং মাংসটাও সুন্দর করে আমার সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও ভালো লাগে। মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে, দেখুন তেলটা কিন্তু উপরে সুন্দর উঠে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব আলু। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন, আমি আলু দিচ্ছি যেহেতু আমার ঘরে বাচ্চা আছে। আলুটা কম বেশি আমাকে এখানে দিতেই হয়, যে কোনো রেসিপিতেই আমি কম বেশি আলু দিয়ে থাকি। আপনারা চাইলে আলু ছাড়াও এই রেসিপিটি করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। যাই হোক, এ তো মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করব। হাফ কাপ পানি দিয়েই রান্না হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু লো হিটে রান্না করব। আমি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আমি ঢেকে প্রায় 1 ঘন্টা আমি রান্না করে নিব। একদম লো হিটে আমি রান্না করছি। এই 1 ঘন্টার মধ্যেই কিন্তু মাংসটা আমার সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে যাবে। আমি চুলাটাকে একদম কমিয়ে দিচ্ছি। তো 1 ঘন্টা পর আমি এখানে কাঁচামরিচ দিয়েছি। আমি প্রায় এখানে 4-5টি আস্ত কাঁচামরিচ দিয়েছি। মাংসটা কিন্তু আমার সেদ্ধ হয়ে এসেছে এবং রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে একটু বলক উঠিয়ে নিব, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা মাংসের মধ্যে চলে আসবে, সে পর্যন্ত আমি অপেক্ষা করছি। কাঁচামরিচের ফ্লেভারটা মাংসের মধ্যে খুবই ভালো যায় এবং খুবই ভালো লাগে। তো বলক উঠে এসেছে, রান্না কিন্তু আমার একদম ডান। আমি চুলাটাকে এখন অফ করে দিব। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার গরুর মাংসের আলু দিয়ে রেজালাটি। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।